সাহাবাদের যখন ক্ষুধা লাগতো দৌড়ে চলে আসতো নবীজির চেহারা দেখার জন্য। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন ইশারা দিয়েছেন। বিদায় হজে যখন ভাষণ দিলেন, যখন আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত শুনে মুফাসসির সাহাবারা বুঝে গেছে আমার নবী এখন পর্দা করার টাইম এসে গেছে। তখন সাহাবারা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। কেউ রাস্তার মোড়ে কান্না করছে, কেউ ঘরের কোণে কান্না করছে, কেউ মসজিদের কোণায় কান্না করছে। কাঁদো কেন, কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না কেন কাঁদি? আমাদের ঘরে খাবার না থাকলে, পেটে যখন উপোস থাকি, কিছু যখন খেতে পাই না, আপনাকে দেখার জন্য চলে আসি। আপনি না থাকলে দেখবো কাকে? আপনাকে দেখে দেখে আমাদের ক্ষুধা মিঠাই। জিন্দেগি ভর না খেয়ে থাকতে পারবো শুধু আপনার চেহারাটা যদি দেখতে পাই। নবীজির শুধু চেহারার সৌন্দর্যের কথা লিখতে লিখতে কবিদের কলম শুকিয়ে গেছে, কাগজ ফুরিয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। এরপরেও সেই চেহারার সৌন্দর্য বর্ণনা শেষ করতে পারে নাই। আলা হযরত আরো লিখেছেন, সরওয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে, বাগে খলীল কা গুলে ज़ैबा कहूं तुझे, अल्लाह ने तेरे जिस्मे मुनव्वर की ताबिशे, ऐ जाने जा मैं जाने तजल्ला कहूं तुझे। ओ नबी আপনাকে আমি কি বলবো? ফুল বলবো না ফুলের বাগান বলবো? আপনাকে চাঁদ বলবো না সূর্য বলবো? আপনি এত সুন্দর, এত সুন্দর, যেই সুন্দরের ঝলকে আয়েশা সিদ্দিকা নিজের সুই পর্যন্ত খুঁজে পেয়েছেন।